আপনি এটাকে কেটেই দেন কোনটা কাছ থেকে। এখন কোনটা কাছ পেজে দিলে এটা আসবে না, কারণ সেভ দেওয়া হয়নি। এই তো এখান থেকে আমি কেটে দিচ্ছি, সব ডিলিট করে দিচ্ছি। এই হলো অ্যাবাউট আস পেজ, এখানে আছে। আমি এতক্ষণ যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে আমি সেভ করে রাখতে পারবো। কিভাবে সেভ করব সেটা দেখাবো এখন। আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই তাহলে সবার নিচে কিছু অপশন আছে, এই যে দেখুন। এ হচ্ছে একটি অ্যাড ফ্রম লাইব্রেরি, এখানে আছে ডাউনলোড, এটা আছে ডিলিট, পুরোটা ডিলিট করে দিতে পারবেন। এখানে আছে সিটিংস, সিটিংয়ে আপনি পেজ সিটিংস, এটা কোন পেজ, এটার একটা এক্সার্ট দিয়ে দিতে পারেন, এটা একটা ফিচার ইমেজ দিয়ে দিতে পারেন, পুরো পেজের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন। বাউন্স রেট লিমিট, এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা মাথা গরম হবে, আপনাদের দেখানোর দরকার নেই। আমরা এখান থেকে এগুলো করতে পারি। আমাদের পেজ টাইটেল, অ্যাবাউট আস পেজ, এগুলো সবই ঠিক আছে। ডিজাইন করতে পারবেন, অ্যাডভান্স অনেক কিছু আছে, এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আর এখানে যেটা আছে, এখানে ক্লিক করলে আপনার এডিটিং সিটিং বা লোডেড পেজ, এটার একটা হিস্ট্রি দেখাচ্ছে আপনাকে, কখন কি করছি আমি। হ্যাঁ, এটার হিস্ট্রিটা আমাকে দেখাচ্ছে, গ্লোবাল হিস্ট্রি স্টেট, এটা এখানে দেখাচ্ছে আমাকে আমি যে কী করেছি এটা। এবং এখানে যেটা, এখানে ক্লিক করলে আপনার ডিবি বিল্ডার লাইব্রেরি এক্সপোর্ট ফাইল নেম, কোথা থেকে এটাকে এক্সপোর্ট করা হয়েছে, এবং আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি কোথায় এটাকে রাখতে চান, আপনি আপনার পিসির যে কোনো একটি জায়গায়, সাপোজ ডেস্কটপে রেখে দিতে চাচ্ছেন, ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে মেবি। এটা তো স্যার সম্ভবত এক্সপোর্ট মানে সেভেন। অ্যাবাউট আস, রিপ্লেস এক্সেটেড ডাউনলোড ব্যাকআপ বিফোর ইম্পোর্টিং, এটাকে এখানে ডেস্কটপ থেকে এই ফাইলে দেখি দেওয়া যায় কিনা। কাজ করে না রে, ইম্পোর্ট প্রেজেন্ট, এখান থেকে ডেস্কটপ থেকে এখানে। স্যার ইম্পোর্ট হচ্ছে কোনো কিছু আমরা যদি দেই, আর এক্সপোর্ট হচ্ছে কোনো কিছু যদি আমরা এখান থেকে নিয়ে সেভ করে অন্য কোথাও। হ্যাঁ, আমি এখানে রাখতে চাচ্ছি কিন্তু যাচ্ছে না। ওকে, আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। ইম্পোর্ট ডিবি বিল্ডার লেআউট, হয়ে গেছে ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করতে পেরেছি। এই যে দেখেন, আমারই ভুল হয়েছিল। স্যার জেসন কি ধরনের ল্যাঙ্গুয়েজ? ওটা একটা আপনার কি বলে, ফরম্যাট, ফাইল ফরম্যাট। ওকে এই যে দেখেন ডিবি বিল্ডার লেআউট জেসন চলে আসছে। এখন এটাকে আমি কি করব, অন্য আরেকটা জায়গায় ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করব, সাপোজ এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম পুরো পেজটার, আজকে যে পেজের আমরা যত ডিজাইন কাস্টমাইজেশন যা কিছু করেছি, আমরা কন্টাক্ট আস পেজে এটাকে ইম্পোর্ট করব। যদি কন্টাক্ট আস পেজে থেকে এটাকে ইম্পোর্ট করতে চাই, তাহলে কন্টাক্ট থেকে কন্টাক্ট আস পেজে গেলাম। সাপোজ ধরেন এখানে কিভাবে যাব, শুরু থেকে দেখাই। স্যার এটা তো স্যার যে ব্যাকআপ হিসেবে কাজ করবে, ব্যাকআপ হিসেবে কাজ আমরা রেখে দিলাম। এই যে ড্যাশবোর্ডে অল পেজেস কন্টাক্ট আস, কন্টাক্ট আস থেকে এডিট উইথ ডিবি বিল্ডার সেভ করেও রাখা যায়। আপনি এভাবেও দিয়ে দিতে পারেন। আপনি স্টার্ট বিল্ডিং দিয়ে এখান থেকে এখন এক্সপোর্ট করবেন, কেটে দেন সব। এখান থেকে এখানে ক্লিক করেন, ইম্পোর্ট করেন, চুজ ফাইল, ডাউনলোড থেকে এই যে জেসন ফাইল যেটা একটু আগে আমি করলাম ডাউনলোড, এই যে এটাকে ধরে ওপেন করে নেন। এখন দেখেন পুরো ফাইলটা কন্টাক্ট আস পেজে ইম্পোর্ট হয়ে যাবে।
দেখছেন, কাজ করে করে এইভাবে ডাউনলোড করে রেখে দিবেন, দেখেন কোনটা কাজ পেজে সেমটা চলে আসছে। স্যার কাজটা তো তাহলে সেটিং থেকেই করছেন না? সেভ, এই যে যেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট। স্যার ডাউনলোড করছেন কোন 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 জায়গা থেকে আবার একটু দেখাবেন অল্প একটু? আচ্ছা আমি আবার দেখাবো, আমি এই পুরো পেজটাকে আবার কেটে দিচ্ছি। এই যে এখান থেকে লেআউট, পুরো লেয়ারটা আমি ডিলিট করে দিলাম, চলে গেছে, শেষ, সেভ দিয়ে দেন। আমি হোম পেজটাকে ডাউনলোড করব, এটাকে কেটে দেন, আমাদের হোম পেজে যাই, এটা আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের হোম পেজটাকে আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে কন্টাক্ট পেজে ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব, বা অন্য কোনো ওয়েবসাইটের পেজে ট্রান্সফার করব, ডিবি বিল্ডার যেখানে আছে। তাহলে আমাকে এখান থেকে পেজ থেকে অল পেজে যেতে হবে, আমার হোম পেজটাকে আমি ডাউনলোড করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট ইম্পোর্ট করব। তাহলে এডিট উইথ ডিবি বিল্ডার, এই পেজটাকে আমি এখন অন্যত্র কন্টাক্ট পেজে নিয়ে যাব। কিভাবে নিব, এই যে এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে এই জায়গায় আসেন, প্রপাবিলিটি ক্লিক করলেন, এখন আমি নাম দিব ডিবি হোম পেজ। যা খুশি নাম দিতে পারেন আপনি, আপনি দেন যা খুশি, আপনার খুশি, যা খুশি নাম দিলাম, আমি নামই দিলাম যা খুশি। ঠিক আছে, ডাউনলোড, ডাউনলোড করেন, ডাউনলোড হচ্ছে, এই ফাইলটা ডাউনলোড হচ্ছে, পুরো হোম পেজটা ডাউনলোড করে ফেলছি, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে। কোথায় হয়েছে জানেন, আমার যে ডাউনলোড ফোল্ডার আছে পিসিতে, দেখেন তো যা খুশি নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে না এখানে, এই যে দেখেন যা খুশি, দেখছেন। এখন আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হচ্ছে আমি কন্টাক্ট পেজে হোম পেজটাকে আবার ইম্পোর্ট করব, এক্সপোর্ট ইম্পোর্ট করব এখন। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটা কেটে দেন, বের হয়ে চলে আসেন, কন্টাক্ট পেজে যান, বা অন্য কোথাও যেখানে খুশি, এডিট উইথ ডিবি বিল্ডার, স্টার্ট বিল্ডিং, কেটে দেন, নিচে আসেন, এক্সপোর্ট ইম্পোর্টে ক্লিক করুন, এক্সপোর্ট করেছিলাম, এখন ইম্পোর্ট করব, কোথা থেকে করব, এইখানে আমার যা খুশি ডিবি বিল্ডার, যা খুশি কোথায় গেল, ডাউনলোডে, এই যে আমার যা খুশি, ধরেন এটাকে ওপেন। এখন কি করব, ডাউনলোড ব্যাকআপ বিফোর ইম্পোর্ট প্রেজেন্ট, এই যে এটাকে সিলেক্ট করে দেন, দেখেন তো কাজ করে কিনা। এটা তো শুধু স্যার মাত্র ডিবি বিল্ডারের ক্ষেত্রে, ঠিক না? ডিবি থিমের ক্ষেত্রে সবটাতেই আছে, সবটাতেই আছে। আচ্ছা। এই দেখেন কন্টাক্ট পেজে পুরোটা চলে আসছে। এবার প্রথম একটি সেকশন আছে, এটাকে ডিলিট করে দেন, প্রথম সেকশনটা, সেভ। জি স্যার, বুঝতে পারছি। এখন হোম, স্যার আমাদের টেমপ্লেট গুলো আমরা এভাবে এভাবে ইম্পোর্ট করব না? হ্যাঁ টেমপ্লেটগুলো আমাদের ডাউনলোড করে রাখতে পারবো, আবার আপলোড করে দেখতে পারবো। দেখেন হোম পেজে যা, মানে কন্টাক্ট স্যার পেজেও তাই। এখন যে স্যার বলতেছি আর কি, এখন যেভাবে একটা অন্য একটা পেজকে ডাউনলোড করে আমরা এখানে ইম্পোর্ট করছি, হ্যাঁ হ্যাঁ, তা আমরা এরকম যদি কোনো টেমপ্লেট কোনো পেজে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, তাহলে এখন যেভাবে করছি ঠিক এভাবে করতে হবে, তাই না? হ্যাঁ 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 জি স্যার, বুঝতে পারছি। আমি ওই সময় স্যার কোশ্চেন এটাই করছিলাম আর কি, আমি বুঝতে পারিনি ওই সময় ভালো মতো। আচ্ছা, তাহলে আমাদের চলে আসছে, কিন্তু আমি এখন বোঝানোর স্বার্থে করেছি, কিন্তু এখন আর এটাকে রাখবো না, আমি ডিলিট করে দিব, ডিলিট করে দেন, সব চলে গেছে, সেভ করে দেন। স্যার এখানে এখন আমি স্যার আরেকটা জিনিস দেখাবো আপনাদের। জি বলেন, বলেন বলেন। আলাদা করে করতে হবে? হ্যাঁ এভাবেই করা যায়,
এক্সপোর্ট ইম্পোর্ট। আরেকটা বিষয় দেখাবো। আমি কি করব, এই যে এখানে যে হেডার সেকশনটা আছে না আপনাদের, এই যে এটার যে হেডিং সেকশনটা স্যার আছে। বলতে চাচ্ছি যে স্যার প্রত্যেকদিন আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে করতে হবে। আলাদা আলাদা করেই করতে হবে। এখন যদি আমি এখান থেকে একটা শুধু সেকশনকে সেভ করে রাখতে চাই তাহলে কিভাবে করব? আমি শুধু এই সেকশনটাকে সেভ করে রাখবো, একটা সেকশন। এই যে এই ডিজাইনটুকু আমি বারবার করতে চাচ্ছি না, এই ডিজাইনটুকু আমি করব। সেকশনটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলে তাহলে আমাকে সেকশন সেভ করতে হবে। সেকশনটাকে সেভ করব কিভাবে দেখেন, পেজ থেকে অল পেজেস, অল পেজেস থেকে আমি হোমটাকে আলাদাভাবে ট্যাব ওপেন করে এডিট করে নিচ্ছি। এখানে যাব, এডিট উইথ ডিবি বিল্ডার, এই সেকশনটাকে শুধুমাত্র এই সেকশনটুকু আমি সেভ করব। এই যে এই সেকশনটুক, এই সেকশন কোথা থেকে কোথায় শুরু হয়েছে, এই যে এসে এখানে এসে শেষ হয়ে গেছে, এবং এটা আলাদা একটা সেকশন। এই যে দেখেন এই পর্যন্ত সেকশন, এবং দেখেন এই সেকশনটা এই সেকশনের ভিতরে ঢুকে গেছে, দেখছেন? এবং কোনটাকে জেড ইন্ডেক্স বেশি করা হয়েছে, নিচেরটাকে জেড ইন্ডেক্স বেশি করা হয়েছে। আর এই যে এটা যে দেওয়া হয়েছে এটা হচ্ছে শেপ, শেপ দেখাইছি এর আগে আপনাদের প্রথম ক্লাসে শেপ দেখাইছি। এখন আমি এটাকে যদি কপি করতে চাই তাহলে কিভাবে করব দেখেন, এই সেকশনটাকে যদি আমি কপি করতে চাই এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন সেভ টু লাইব্রেরি। এই সেকশনটাকে আমি লাইব্রেরিতে সেভ করব হচ্ছে মাই হেডিং, এইচ ই এ ডি আই এন জি, মাই হেডিং, মাই হেডিং নামে করলাম, এবং এটার একটা ক্যাটাগরি দিব, মেক দিস গ্লোবাল আইটেম। একটা ক্যাটাগরি বানিয়ে দেন, হেডিং, হোম ক্যাটাগরি। সেভ টু লাইব্রেরি। শুধু হেডিংটুকু কিন্তু হয়েছে, পুরাটা কিন্তু হয়নি, শুধু হেডিংটুকু হয়েছে। বুঝতে পেরেছেন? শুধু হেডিংটুকু হয়েছে, আর কিছু হয়নি। এখন আমি চাচ্ছি যে এই কন্টাক্ট পেজে গিয়ে আমি আবার এই হেডিংটুকুকে শুধুমাত্র আমার কন্টাক্ট পেজে আমি রাখবো। তাহলে কিভাবে রাখবো? এখানে যান, এডিট উইথ ডিবি বিল্ডার। এখন কন্টাক্ট পেজে কিছুই নাই, দেখুন। স্টার্ট বিল্ডিং কেটে দেন, এখানে ক্লিক করেন অথবা এখানে ক্লিক করেন, দেখেন লেখা আছে অ্যাডেড টু লাইব্রেরি। এখানে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা এখানে ক্লিক করে দেখেন এই যে কপি সেকশন স্টাইল, রিসেট সেকশন, ভিউ মডিউল এক্সটেন্ড, অ্যাপ্লাই সেকশন, এডিট প্রেজেন্ট স্টাইল, ডিসেবল স্পিড টেস্ট, সেভ টু লাইব্রেরি। তো এটাই এখানেই ক্লিক করতে হবে। লেআউট নেম মাই, অন্য ডাউনলোড করব কিভাবে, দাঁড়ান একটু, অনেকদিন আগে করেছি ভুলে গেছি নিজেই। সেভ টু লাইব্রেরি, একই জিনিস দেখাচ্ছে। স্যার যে মডিউল মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে এখান থেকে তো মনে অ্যাড করা যায় নাকি? এই যে হ্যাঁ, এই যে এখানে অ্যাড করব, এখানে ক্লিক করব, ইনসার্ট রো, অ্যাড ফ্রম লাইব্রেরি। লাইব্রেরিতে ক্লিক করলেই দেখেন এখানে আসে হেডিং ক্যাটাগরি। হেডিং ক্যাটাগরির ভিতরে মাই, এটা আসবে না, সরি দুঃখিত। আমি তো কি নিব, এটা কেটে দেন। আমি তো নিব মূলত হচ্ছে সেকশন, একটা সেকশন নিব না, তাহলে সেকশনেই তো যেতে হবে। আমি তো সেকশন সেভ করে রেখেছি, আমি তো ওই রোটাকে সেভ করি না। এই যে অ্যাড টু লাইব্রেরিতে গেলে এই যে দেখতে পাবেন, এই যে মাই হেডিং নামে আছে, এই যে দেখছেন, কারণ আমি তো ওখানে সেকশনটাকে সেভ করেছিলাম, রোটাকে তো সেভ করি নাই। এটাকে ক্লিক করলেই দেখেন চলে আসবে, পুরো ডিজাইনটা চলে আসছে। আর আগের যেটা আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এখানে আমার হেডিং এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। খুবই ইজি একটি ডিজাইন। এবং এটাকে যদি এখন আপনি এখান থেকে সেভ করে দেন, এখান থেকে সেভ করে দিলেই আপনি যেতে পারবেন। কি ব্যাপার, এরা আজকে এতক্ষণে আসতেছে কেন? এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এবং এই ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু
এটার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আছে সুন্দর, এই যে দেখেন কত সুন্দর একটি ইমেজ। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ স্যার আমরা যে যখন প্রজেক্ট গুলো অ্যাড করি, নিচে পোর্টফোলিওর মধ্যে যে প্রজেক্ট গুলো অ্যাড করি, তো আমরা যে প্রজেক্ট গুলো তৈরি করি, তো ওইখানে কি এইখানে যে আপনি কাজ করতেছেন, এই যে হোম পেজে কন্টাক্ট আছে, হ্যাঁ অ্যাবাউট আছে, তো এরকম ভাবে কি ওই সাইডে কাজ করা যাবে? অবশ্যই। ওইখানে কাজ করলে এখানে কোনো পরিবর্তন হইব? আপনি আবার বলেন, আমি আবার একটু শুনি। মানে আমি বলতে স্যার, যে আমরা যে এখানে নিচে যে পোর্টফোলিও অ্যাড করি, পোর্টফোলিও অ্যাড করার মধ্যে ওই প্রজেক্ট গুলো তো এখানে না বসাই দিই, মানে শো করাই দিই, তো ওই প্রজেক্ট গুলো যে আমরা ওইখানে কাজ করি, হ্যাঁ যে প্রজেক্টে, হুম ওইখানে কাজ করলে ওইখানে যদি আমরা কোনো কিছু করি, তো এই মেইন জায়গাতে মেইন সাইডে কোনো সমস্যা হইব? না ঠিক থাকবো না? হ্যাঁ ঠিক থাকবে। স্যার, আর ওইটা সে তাহলে আলাদা একটা হ্যাঁ, আলাদা একটা সেক্টর। পেজ, ওইটা আলাদা একটা পেজ। এখানে জাস্ট মাত্র উপরের একটা ফিচার্ড ইমেজ এবং টাইটেল হ্যাঁ। নেম এবং এইটা শো করে, আর বাকি যা কিছু সব তো ভিতরে থাকে। ভিতরে আপনি কি করলেন না করলেন ওটা দেখা যাবে না, জি জি। ওটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এই ছিল অবস্থা আজকের মতো।